So today we have a class on mostly specimen of placenta and molar pregnancy. So this is what is placenta? Placenta is a feto-maternal organ that provides gas exchange, nourishment and protection to the fetus. Okay, this is a placenta which provides nourishment and gas exchange to the fetus. This is an enlarged portion image of a placenta which shows these are the maternal vessels. They form the chorionic villi which provide nutrition and gaseous exchange, and they ultimately form the umbilical vessels which form the umbilical cord. So placenta is important for two reasons mainly. First is to provide nutrition to the fetus and also to carry the waste products from the away from the fetus. So this placenta grossly has two surfaces. It is a large organ with an attached umbilical cord. So grossly, placenta is a large organ which has an attached umbilical cord. Okay, and it has two surfaces. One is the maternal surface, another is a fetal surface. এটা হচ্ছে প্ল্যাসেন্টা, এটা হচ্ছে দুটো সারফেস থাকে। এই যেই পার্টটা হচ্ছে অ্যাটাচ টু দ্য ম্যাটার্নাল পার্ট, দ্যাট ইজ আ ম্যাটার্নাল সারফেস, আর যেটা আম্বিলিক্যাল কর্ডের সাথে অ্যাটাচ, দ্যাট ইজ দ্য ফিটাল সারফেস। ঠিক আছে, তো এটা গ্রসলি আমরা আইডেন্টিফাই করবো কি করে? গ্রসলি দেয়ার হ্যাজ টু বি দেয়ার আর টু ডিফারেন্ট সারফেসেস। দ্য আম্বিলিক্যাল বা যেটা ফিটাল সারফেস, সেটাতে ওয়ান ইজ আম্বিলিক্যাল কর্ড অ্যাটাচ থাকবে, প্লাস দেয়ার উইল বি membrane will be attached, that is known as amnion. তো এটা শাইনি একটা হোয়াইটিশ মেমব্রেন থাকবে। ঠিক আছে, যেটা ফিটাল পার্ট সেখানে একটা শাইনি হোয়াইটিশ মেমব্রেন থাকবে। দিস ইজ আ শাইনি হোয়াইটিশ মেমব্রেন। আর যেখানে হচ্ছে ম্যাটার্নাল পার্ট সেখানে হচ্ছে রেডিশ কালার থাকবে, একদম রেড কালার থাকবে। এন্ড দিস আর দ্য কোটিলেডেন্স। দিস ইজ দ্য ম্যাটার্নাল সারফেস। ম্যাটার্নাল সারফেস ইজ রেডিশ কালার, আর যেটা ফিটাল সারফেস সেটা শাইনি হোয়াইটিশ কালার। এইভাবে ডিফারেন্সিয়েট করা যাবে। প্লাস এখানে অ্যাটাচ অ্যাম্বিলিক্যাল কর্ড থাকবে ফিটাল পার্টে। তাহলে দুটো সারফেস, একটা হোয়াইটিশ আর একটা হচ্ছে রেডিশ, ম্যাটার্নাল সারফেস। আর এখানে কটিলেডেন্স থাকে। তো দিস ইজ আ গ্রস ইমেজ অফ আ প্লাসেন্টা। দিস ইজ আ নর্মাল প্লাসেন্টা। দিস, তাহলে এটা কি সারফেস? ফিটাল সারফেস। এটা হচ্ছে শাইনি একটা হোয়াইটিশ লেয়ার থাকবে উইথ অ্যাটাচ অ্যাম্বিলিক্যাল কর্ড। আর এটা কি সারফেস? ম্যাটার্নাল সারফেস। কারণ কি? এটা রেডিশ উইথ শোয়িং ডিফারেন্ট কটিলেডেন্স। ঠিক আছে, এক একটা এগুলোকে কটিলেডেন্স বলে। এন্ড দিস ইজ আ ফিটাল সারফেস। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল প্লাসেন্টা। নাও এটা হচ্ছে জাস্ট নট ইম্পর্টেন্ট ফর এক্সামস, খালি বোঝার জন্য। এটা হচ্ছে নর্মাল প্লাসেন্টাল মাইক্রোস্কোপি। এখানে হচ্ছে ব্লাড ফিল্ড থাকে, আর এগুলো ছোট ছোট যেগুলো আছে দিস আর নোন অ্যাজ ভিলাই। দিস অল আর ভিলাস। ঠিক আছে, এটা অ্যাবনর্মালিটি বোঝার জন্য জাস্ট দেওয়া হয়েছে। তো কামিং টু দ্য মোলার প্রেগন্যান্সি। ঠিক আছে, মোলার প্রেগন্যান্সি কি? এনি আইডিয়া? এত জানিস তো। মোলার প্রেগন্যান্সি ইজ অলসো নোন অ্যাজ হাইড্রাটিফর্ম মোল। তাহলে এটা কি? দিস ইজ অ্যান অ্যাবনর্মাল প্লাসেন্টাল development which is characterized grossly by evident hydropic swelling of the chorionic villi. যে chorionic villi গুলো তখন দেখালাম, সেগুলোই হচ্ছে there will be hydropic swelling হয়ে যাবে, and they will form grape like structures. ঠিক আছে, and accompanied by trophoblastic proliferation. Regular pregnancy তে এরকম হয়, but in molar pregnancy there will be fluid filled, these vesicles will be present. হাইড্রোপিক মানে হচ্ছে ফ্লুইড ফিল্ড সোয়েলিং হবে। This is two types of moles আছে। one is complete mole, another is incomplete or partial mole. ঠিক আছে, কমপ্লিট মল আর আইডেন্টিফাই করব কি করে? মোস্ট আইডেন্টিফাইং পয়েন্ট, মোস্ট ডিস্টিংগুইশিং পয়েন্ট কি দুটোর মধ্যে? কমপ্লিট আর পার্শিয়াল। আর হ্যাঁ, না এমনি দেখে কি করে বুঝবো? সেটা তো আইসি হয়ে গেল। কমপ্লিটে there will be fully completely it will be hydropic swelling হয়ে যাবে, পুরোটাই গ্রেপ লাইক হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে there will be no fetal parts। ঠিক আছে, নো ফিটাল পার্টস থাকবে কমপ্লিট মোলে। বাট ইন কেস অফ পার্শিয়াল মল, পার্শিয়ালি ইট উইল বি নর্মাল, তার সাথে ফিটাল পার্টসও থাকবে, আর কিছুটা পার্ট হচ্ছে there will be molar
formation. In complete mode, it results from fertilization of an empty ovum by so it will be high. This will be diploid. Complete mode which results from fertilization of an empty ovum. তো এটা diploid হয় আর যেটা partial mode সেটা triploid হয়. This by definition is a complete mole is characterized by gross hydropic swelling of most of the chorionic villi. Yes, it has typically a diploid karyotype, and most important part is there will be no fetus in the complete mole. তাহলে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে নো ফিটাল পার্ট থাকবে আর মোস্ট অফ দ্য হ্যাঁ একটা ডিপ্লয়েড ক্যারিওটাইপ আর হচ্ছে দেয়ার উইল বি গ্রসলি মোস্ট অফ দ্য villi will have chorionic swelling. তো ক্লিনিক্যাল ফিচার্স কি হবে? There first of all there will be abnormal growth of the fetus. ঠিক আছে, নর্মালের থেকে অনেক বেশি এনলার্জ হয়ে যাবে অ্যাবডোমেনটা, প্লাস দেয়ার উইল বি symptoms due to high beta HCG. First of all there will be high abdominal size plus হচ্ছে beta HCG বেশি থাকবে বলে there will be these symptoms like nausea, vomiting and high BP. All are due to increased beta HCG levels. There will be presence of in USG. We will see this typical pattern that is known as a snowstorm pattern. Grossly, these are the moles. Yes, these are the grape-like vesicles. How to describe? These are the delicate friable mass of thin walled translucent cystic grape-like structures. These are the swollen edematous villi. These villi are which form this grape-like structures. These are the grape-like structures. Normal placenta যেটা আগে দেখালাম সেটাই আর কিছু দেখা যাচ্ছে না। তো all these villi have been transformed into grape-like structures. So this appear as bunch of grapes. So the size will be large. It will be a voluminous in size, and most of it will be transformed into translucent grape-like structures. This is a complete mole, which normal is replaced by this grape-like structures. This is also a gross image of complete mole. No fetal part is seen in this case. In microscopy, these are the hydropic villi. Normally যেটা দেখেছিলাম ছোট সাইজের এই these are the normal villi. These are the normal villi. ঠিক আছে, এগুলোর মধ্যে হচ্ছে this is hydropic changes, cavitation, cistern formation. এগুলোই fluid filled হয়ে যাচ্ছে বলে that will form this grape-like structures. ঠিক আছে, and there will be বাইরে যেটা outline, these are the trophoblastic cells. এগুলোর hypertrophy হয়. There is trophoblastic hyperplasia. And in case of partial mole, there is fertilization of a normal ovum by 2 sperms. তাই জন্য it forms a triploid karyotype. And there will be presence of embryo or fetus. In case of partial mole, this is কিছুটা হচ্ছে এখানে normal part রয়েছে. This is a gross image of partial mole যেখানে there is normal portion আর কিছুটা হচ্ছে grape-like areas হয়েছে. ঠিক আছে, সবগুলো কিন্তু পুরোটা যেরকম আগে দেখাচ্ছিলাম in case of complete mole পুরোটাই যেরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, grape-like হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে কিছুটা part will be grape-like. So that is known as partial mole. This partial mole has two population of villi থাকবে, একটা normal size আর কিছু হচ্ছে hydropic. Clinical features are similar হবে, কিন্তু এখানে there will be abnormal uterine bleeding and spontaneous or missed abortion. So these are the in partial mole or incomplete mole যেখানে হচ্ছে কিছুটা there are grape-like formations and rest of the part is normal. This is an image of microscopy of partial mole যেখানে এইটা হচ্ছে this is a mole 1 যেখানে hydropic change হয়েছে, but these are the normal villi. ঠিক আছে, দুটো পপুলেশনে থাকবে, এগুলো হচ্ছে মোলার যেগুলো হচ্ছে সিস্টেম ফর্মেশন আছে, these are the and there is less trophoblastic proliferation. This is the difference between
কমপ্লিট অ্যান্ড পার্শিয়াল। এখানে যেরকম সবগুলোই হচ্ছে অল আর সবগুলোই মোল ফর্মেশন করেছে, হাইড্রোপিক চেঞ্জ হয়েছে, বাট in case of partial there will be hydropic change in few of this, আর বাকি there will be normal portion of the villi, normal villi থাকবে, abnormal থাকবে. So clinical features এর differences, there will be spontaneous abortion in case of complete villi, and in partial villi they will may present as mixed or spontaneous abortion, and the uterine size is large for the deaths, but in case of partial mole the uterine size will be more or less normal, and beta's HCG will be very raised in case of complete mole, and they have a chance of forming persistent gestational trophoblastic diseases. So karyotype wise, complete moles are the diploid ones and the partial moles are the triploids. আর এখানে villi আর there will be diffuse uniform hydropic swelling, আর এখানে two populations থাকবে, একটা normal size আর একটা enlarged. Trophoblastic proliferation will be marked, আর এখানে focal থাকবে, and the fetal parts will be absent but often present in case of partial moles. তাহলে these are partial mole, this is triploid, fetal tissue থাকবে, আর in case of complete mole this is diploid and there will be prominent hydropic changes. আর no fetal parts, এটা মেনশন, ওটা পুরো লিখতে হবে, H mole লিখতে হবে, হাইড্রোটিফর্ম মোল বা মোলার প্রেগন্যান্সি ওটা লিখতে হবে পুরো। ফিটাল পার্ট তো ফিটাস যেরকম থাকে সেটারই ছোট কোনো পোর্শন থাকবে, মানে ইম্যাচিওর যে ফিটাস হয় সেটা, এটার অনেক বড় স্পেসিমেন হয়, ঠিক আছে, পুরোটা এরকম যেরকম দেখালাম ওই রকম গ্রেপ লাইক পুরো ভর্তি থাকে, জনি একটুখানি পার্ট রয়েছে।